ছোট্ট একটা গ্রামেই থাকত হেমন্ত নামে এক কাঠুরে আর তার স্ত্রী মালতী। তাদের ছিল খুবই অভাবের সংসার। হেমন্ত যেদিন ভালো কাঠ কাটতে পারত সেই দিন তাদের ঘরে খাবার জুটত, তা না হলে উপোস থাকা লাগত। একদিন সকালে হেমন্ত তার স্ত্রী মালতীকে ডেকে বলল, কই গো গিন্নি, কোথায় গেলে? এই তো আমি। ডাকছ কেন? ডাকছি কেন বুঝতে পারছো না? দেখো কত বেলা হলো। যাও, আমার কুড়ালটা এনে দাও, কাঠ কেটে আবার বাজারে গিয়ে বিক্রি করতে হবে। আজ কাঠ বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে আমার জন্য একটা কড়াই কিনে আনবে। কড়াই? কিন্তু আগের কড়াইটার কি হলো? আমার বলো না, আগের কড়াইটার তো অনেক বয়স হলো, তাই আজকে সকালে মাজতে গিয়ে কড়াইটা ভেঙে গেছে। বলো কি, এই অভাবের মধ্যে কড়াইটাও ভেঙে গেল। কাঠ বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে একটা নতুন কড়াই কিনতে অনেক কষ্ট হয়ে যাবে যে। আচ্ছা, না কিনতে পারলে কোনো সমস্যা নাই। আমাদের যে অভাবের সংসার, যে একটু রান্নাবান্না তা আমি ভাতের হাঁড়িতেই রান্না করতে পারবো। বুঝি গো গিন্নি, বুঝি, সবই বুঝি। অপরবালা কেন তোমাকে আমার সংসারে পাঠালো? তাহলে সামান্য একটা কড়াইয়ের জন্য তোমাকে এত কষ্ট করতে হতো না? কষ্ট কিসের? যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আমি বরং তোমার কুড়ালটা নিয়ে আসি। তারপরে মালতী ঘরে গেল হেমন্তর জন্য কুড়াল আনতে। এই নাও তোমার কুড়াল, মন খারাপ করো না। দেখো, আজকে তুমি অনেক কাঠ কেটে বাজারে বিক্রি করতে পারবে। তোমার কথায় যেন সত্যি হয় আজ। আচ্ছা, যাই হোক, আমি গেলাম। তারপরে হেমন্ত কুড়ালটা নিয়ে চলে গেল, আর এদিকে মালতী উদাস চোখে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মালতী রান্নাঘরে ভাতের হাঁড়িতে একটু শাক রান্না করছিল। ঠিক তখনই তার পাশের বাড়ির এক মহিলা আসলো তার কাছে আর কি করো মালতী? এই হাড়িতে আবার কি রান্না করছ? কি আর রান্না করব দিদি, এই হাঁড়িতে একটু কচু পাতা ঝোল করছি। কি বলছো? হাড়িতে রান্না করছো কেন? তোমার কি কড়াই নেই নাকি? ছিল তো দিদি, কিন্তু আজকে সকালে ধুতে গিয়ে কড়াইটা ভেঙে গেল। সত্যি? তোমাদের এমন কাহিনী দেখলে আমার অনেক হাসি পায়। তা বলছিলাম, তোমাদের ঘরে কি খালি একটা মাত্র কড়াই? আর কি কোনো কড়াই নেই? এখানে আবার হাসির কি আছে দিদি? আমরা তো আপনাদের মতো এত বড়লোক না যে আমাদের অনেকগুলো কড়াই থাকবে। আমাদের এই অভাবের সংসারে নুন আনতে পান্তা পুরায়, আমাদের আবার এত কড়াই কই থেকে আসবে? তুমি মন খারাপ করছো কেন? আমি তো তোমার সাথে শুধু একটু মজা করছিলাম। মনে হয় এখন আর সেটাও করা যাবে না। কারো দুর্বলতা দেখে কখনো হাসতে নেই দিদি, উপরবালাই বলতে পারে কখন কার সাথে কি ঘটে যায়। কি বলো মালতী? তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? না দিদি, আমার মতো গরিব আপনাকে কি করে অভিশাপ দিব? শুকুনের দয়ায় গরু মরে না। কি বললে তুমি? আমি গরু? যত বড় মুখ নয় তত বড় কথা। বেশ, আমি চললাম। তারপরে মহিলাটি সেখান থেকে রাগ করে চলে গেল। আর এদিকে সারাদিন কাঠ বিক্রি করেও হেমন্ত তেমন টাকা রোজগার করতে পারেনি। সে হতাশ হয়ে হাঁটতে হাঁটতে দেখল একটা বুড়ি মহিলা একটা কড়াই নিয়ে বসে আছে। সে বুড়ি মহিলার কাছে গিয়ে বলতে লাগল, সারাদিন রোদে পুড়ে তেমন একটা কাঠ বিক্রি করতে পারিনি। এই মুখ নিয়ে বউয়ের সামনে কি করে যায়? এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। কি বাবা, এভাবে দেখছ? তুমি কি এখান থেকে কড়াই নিবে? নিলে বাবা আমার অনেক উপকার হতো। কড়াই যদিও আমার খুব দরকার, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। কি বলো বাবা, এই কড়াই তো পয়সা ছাড়া কেনা যাবে না। তবে এই কড়াই বয়ে আমাকে যে বহু দূর যেতে হবে, তুমি যদি এটা নিতে তাহলে আমার বড্ড বোকার হতো। না, বুড়িমা এর চেয়ে থাকলেও কোনো উপায় নেই। তোমার হাতে দেখছি অনেকগুলা কাঠ আছে। তুমি যদি এই কাঠগুলো আমাকে দিয়ে দাও, তবে তার বদলে আমি তোমাকে এই কড়াইটা দিয়ে দেব। আমার বাড়িতে কোনো কাঠ নেই রান্না করার জন্য, আর এই বয়সে আমি কি কাঠ কুড়াতে পারবো? কি বললে বুড়িমা? তোমার এমন সুন্দর কড়াইয়ের দাম কি আমার এই সস্তা খাটের সমান? তুমি নেবে কিনা সেটা বলো। আমি বললাম তো, এটা বয়ে নিয়ে যেতে আমার বড্ড কষ্ট হবে। এবার বলো দেখি, এই কড়াইটা নিবে কিনা? হ্যাঁ বুড়িমা, নিব না কেন? অবশ্যই নিব। এই নিয়েও সবগুলা কাঠ নিয়ে নাও, তবু আমায় তোমার কড়াইটা দেও। সারাদিন রোদে পুড়ে অনেক কষ্ট করেছ তুমি। এবার নাও, তোমার এই কাঠের বদলে আমার কড়াইটা নিয়ে যাও তুমি। এটাতে যা ইচ্ছা তা রান্না করে খেও।
সে আর সম্ভব নাকি বুড়িমা? আমার মতো গরিবের যা ইচ্ছা তা রান্না করে খাওয়া স্বপ্নের ব্যাপার। একবেলা খাবার জুটাতেই তো বড্ড কষ্ট হয়ে যায়। একবার চেষ্টা করে দেখো, আমার এই কড়াই যে সেই কড়াই নয় কিন্তু। একবার তুমি শুধু বলো তুমি কি খেতে চাও, সাথে সাথে দেখবে তোমার সামনে সেটা হাজির। এটা বলে বুড়ি মা সেখান থেকে চলে গেল। আর এদিকে হেমন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগল, আশ্চর্য, বুড়িমা কি বলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। যাক, এখন কড়াইটা নিয়ে বাড়ি চলে যাই। এটা বলে হেমন্ত কড়াইটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর হেমন্ত তার বাড়ির সামনে এসে তার গিন্নিকে দেখে বলতে লাগল, কই, গিনি কোথায় গেলে? দেখো আজ তোমার জন্য কি এনেছি। মালতী ঘর থেকে বেরিয়ে এসে হেমন্তকে বলতে লাগল, আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে, আর এত হাঁকডাক কিসের? আরে দেখোই না, আজ তোমার জন্য কি এনেছি। এ কি, এত সুন্দর কড়াই তুমি কোথায় পেলে? নিশ্চয়ই অনেক টাকা লেগেছে। আমি কড়াই আনতে বলেছিলাম দেখে, এত বড় আর এত সুন্দর কড়াই আনবে, শুধু শুধু এতগুলা টাকা খরচ করলে। আরে শোনো না, কি হয়েছে? এটা আনার জন্য আমার একটা টাকাও লাগেনি। সে আবার কি বলছো তুমি? টাকা না লাগলে তাহলে কিভাবে আনলে? তবে শুনো, এই কড়াইটার বদলে আমি এক বুড়িমাকে আমার কাছে থাকা কিছু কাঠ দিতে হয়েছে। তার বিনিময়ে আমাকে বুড়িমা কড়াইটা দিয়েছে। এবার এটা নিয়ে যাও, দেখি আর ভালো কিছু রান্না করে আনো। কিন্তু ঘরে তো কিছুই নেই, এখন তোমাকে আমি কি রান্না করে খাওয়াবো? সত্যি এই অভাবের সংসারে একটা মুহূর্তও খুশি থাকার সময় নেই। কিন্তু বুড়িমা যা বলেছিল তা যদি সঠিক হতো, তাহলে তো যখন যা ইচ্ছা তা খেতে পারতাম। কেন, বুড়িমা এমন কি বলেছে? তারপর হেমন্ত মালতীকে বুড়িমা কি বলেছে সবকিছু বলল। আর তারপর তারা কড়াইটা নিয়ে চুলার পাড়ে গেল, আর মালত বলল, করে দাও তবে মাংস রান্না। আরে আমি কি দেখছি? তার মানে বুড়িমা যা বলেছে তার সবই সত্যি কথা। এবার থেকে তার মানে আমাদের যা খেতে ইচ্ছা করবে আমরা তাই খেতে পারব। তারপর হেমন্ত আর মালতীর সংসারে কোনো অভাব কষ্ট ছিল না। তারা প্রতিদিন কড়াই তাকে যা বলতো তাই রান্না করে দিত। একদিন মালতী কড়াইয়ের মধ্যে মাংস রান্না করছিল। হঠাৎ করে সেই মাংসর ঘ্রাণ পৌঁছে গেল মিলির বাড়িতে। তখন মিলির স্বামী রঘু এসে মিলিকে বলতে লাগল, আরে, এত সুন্দর মাংস রান্নার ঘ্রাণ আসছে কোথা থেকে? তা তুমি তো আমাকে বলোনি আজ বাড়িতে মাংস রান্না হচ্ছে। যত সব অধিক খেটা। তা আমি কখন বললাম তোমাকে যে আমি আজ মাংস রান্না করছি? তাহলে কোথা থেকে মাংস রান্নার ঘ্রাণ আসছে? তাই আমার মনে হচ্ছে মালতীদের বাড়ির থেকে মাংস রান্নার ঘ্রাণ আসছে। তা সেই গরিব কাঠুরিয়াদের বাড়ি থেকে? তা ওরা মাংস পেল কোথা থেকে? আমিও তো সেটাই ভাবছি। তাছাড়া আজ দুপুরে তো ওদের বাড়ি গিয়ে দেখলাম মালতী কচুর ঝোল রান্না করছে। রাতারাতি এমন কি হলো যে একবারে মাংস রান্না করছে? বলছো কি গিন্নি? ব্যাপারটা তো তাহলে সন্দেহের মনে হচ্ছে। আমার তো তাই মনে হচ্ছে, তা তুমি ভেবো না। কাল সকাল তাহলেই আমি ওদের বাড়ি গিয়ে দেখব আসল ব্যাপারটা কি। তারপরের দিন সকালে হতে মিলি মালতীর রান্নাঘরের একপাশে লুকিয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক কিছুক্ষণ পরে মালতী কড়াইটার সামনে কড়াইটাকে বলতে লাগল, আজ রাঁধব রুই মাছ, দেখি কড়াই জাদুর কিনা। কুড় দাও তবে রুই মাছ রান্না। এক মুহূর্তে সেই জাদুর কড়াইয়ে রুই মাছ রান্না হয়ে গেল। আর পাশ থেকে মিলি সব কিছুই দেখতে পেল। আর তার মানে এই ব্যাপার? তাহলে এখন বুঝতে পারছি এত ভালো মন্দ খাওয়ার আসল রহস্য এই জাদুর কড়ায়। তবে আমি এটা কিছুতেই হতে দেব না। আমি এক্ষুনি এই জাদুর এখান থেকে চুরি করে নিয়ে যাব। কিছুক্ষণ পর সেখান থেকে মালতী চলে গেল। আর মিলি সুযোগ পেয়ে জাদুর কড়াই চুরি করার জন্য হাত দিতেই তার হাতে আগুন জ্বলে উঠল। আর ঠিক তখনই মালতী সেখানে আসলো। এ কি মিলি দিদি, আপনি এখানে কেন? আর আপনার হাতে আগুন এলো কি করে? দাঁড়ান, আমি এক্ষুনি আগুন নিভাচ্ছি। এটা বলে মালতী মিলির হাত থেকে থাকা আগুন একটু পানি দিয়ে নিভিয়ে দিল। দিদি, আমাকে মাপ করে দিও। আমি হিংসা করে তোমার জাদুর কড়ায় চুরি করতে গিয়েছিলাম। কি বলেন দিদি? ছি ছি, আপনি এত নীচ কি করে হলেন? আমাকে ক্ষমা করে দিও মালতী। হিংসার বশে আমি এই পথ বেছে নিয়েছিলাম, তাই তো আমি এমন করেছি। কিন্তু উপরওয়ালা তো সহ্য করেনি, তাই তো আমার হাত পুড়িয়ে দিয়েছে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। না না, আমি তেমন করে বলছি না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, আমি তাতেই খুশি।